হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এলাম একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আজকে বানানো হচ্ছে বিরিয়ানি। আমার বাড়িতে যে মাসি কাজ করেন ওনাকে দিয়েই আজকে বানাচ্ছিলাম। আমার বাড়িতে কিছু বন্ধুবান্ধব আসবে স্পেশালি তাদের জন্য। তো এখানে আলু, পেঁয়াজ আর তেল গরম করতে দেওয়া হয়ে গেছে। মাসি এখানে আলাদা করে কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো, যেমন ফুড কালার, তারপর আলু বুখারা, বিরিয়ানি মশলা, যেটা আমরা ঘরে বানিয়েছিলাম সেগুলোই জাস্ট অল্প অল্প 10 টাকা 20 টাকা এরকম এনেছে। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে এখানে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে বেরেস্তা মতন করে নিতে হবে। পাশে প্রেশার কুকার, এখানে সাদা তেল দিয়ে কেটে রাখা আলুগুলো হালকা হাতে ভেজে তার মধ্যে সামান্য একটু ফুড কালার আর নুন, গোলাপ জল, কেওড়া জল দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে তারপর জাস্ট একটা সিটি, বেশি না, কারণ চন্দ্রমুখী আলু গলে যেতে পারে। আর এখানে অলরেডি বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। চিকেন ম্যারিনেশনে এখানে জাস্ট আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে, পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া হয়েছে, দইটা পুরো একদম আমি জল বের করে রেখেছিলাম সেই দইটা দিয়ে দেওয়া হলো। এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হবে আর নুন। আমি ইন্ডিয়া গেটের চালটা ইউজ করেছিলাম। এখানে অলরেডি চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। আর বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু পুরোটাই চিকেনে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, মাসি এখানে গোটা বিরিয়ানি মশলা এনেছিল, যেমন স্টার অ্যানিস, তারপর লং, এগুলো সব এনেছিল। আমার ঘরে কিছু ছিল, সব মিলিয়ে বিরিয়ানির মশলাটা জাস্ট আমরা ঘরেই একটুখানি চাটুতে একটুখানি হালকা করে গোটা মশলাগুলোকে নাড়াচাড়া করে আমরা মিক্সিতে ভালো করে একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটাই আমরা পরবর্তী ক্ষেত্রে বিরিয়ানিতে ইউজ করব। কী কী ইউজ করছি সেটা আমি ভিডিও করেছি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী মশলা আমরা এখানে ব্যবহার করছি। এই যে দেখে নিন, একদমই সিম্পল ওয়েতে বিরিয়ানিটা রান্না হয়েছিল। এদিকে এখানে ভাতের জল বসানো হচ্ছে, এর মধ্যে নুন দেওয়া হচ্ছে। আর আগে থেকে আমি যেটা করেছিলাম, ইন্ডিয়া গেটের চালটা আমরা নর্মালি বাড়িতে খাই, তো সেটা এতটাই ভালো আর এত চটজলদি হয়ে যায় যে খুবই ভালো। তো ওই চালটা দিয়েই আজকে রান্নাটা হচ্ছে। এখানে জলের মধ্যে তেজপাতা দেওয়া হলো, গোটা গরম মশলা দেওয়া হলো, এখানে দেওয়া হলো কালো মরিচ আর তেজপাতা। এটা দিয়ে আমরা এবার এটাকে জলটাকে বসিয়ে দেবো। এখানে বিরিয়ানি মশলাটাকেও পেস্ট করে নিয়েছি, আর চিকেনটাকে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকেও কিন্তু একটা সিটি দিয়ে নিয়েছিলাম যাতে চিকেনটা সফট হয়ে যায়। আর এই যে পুরো আলু আর চিকেনের যে পুরো স্টকটা ছিল সবটা কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তার উপর থেকে বিরিয়ানির মশলা খুব সুন্দর করে স্প্রিঙ্কল করে ছড়িয়ে দেওয়া হয়েছে। সবটা যতটা মশলা দেখলেন ততটা দেওয়া হয়নি, কারণ অতিরিক্ত মশলা দিলে সেটা আর বিরিয়ানি থাকবে না, খিচুড়ি হয়ে যাবে। তো সবটারই একটা মানে সমান মাপ আর কোয়ান্টিটি রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল দিয়ে দেওয়া হলো। আর তারপর চালটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে, যেটা ভিজিয়ে রাখা হয়েছিল প্রায় 1 ঘন্টা। জলটা ফুটে আসার পরেই চালটা দেওয়া হয়েছিল। আর এখানে একটা জাস্ট উবাল এলেই কিন্তু ভাতটা নামিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু চালটা গলে যাবে, কারণ প্রচণ্ড ডেলিকেট চালটা। আর এখানে এই যে অলরেডি সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। এরপরে ভাতটাকে এর উপর দিয়ে দেওয়া হবে। আলাদা করে কোনো লেয়ারিং বা এসবের কোনো ব্যাপার আমি করতে দেখলাম না, ভীষণই সিম্পল ওয়েতে করেছে। পুরো চালটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমি প্রায় 1.5 কেজি চালের বিরিয়ানি করেছিলাম, মোটামুটি 10 জন খেতে পারবে। ঠিকঠাক যারা খায় মোটামুটি 10 জন হয়ে যাবে। এখানে এই যে মিঠা আতর আর দিয়েছিলাম কেশর, গোলাপ জল, কেওড়া জল, আর এখানে লাস্টে দেওয়া হচ্ছে আলু বোখারা, যেটা বিরিয়ানির টেস্টটাকে আরও দ্বিগুণ করে দিয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছেন চালটা পুরো তাকিয়ে রয়েছে, আর এক্স্যাক্টলি বিরিয়ানির কালারটা পুরো এসেছিল, মানে আমরা আরসালানে ঠিক যেরকম বিরিয়ানিটা খাই তার থেকেও ভালো, এবং এতটাই সফট। আমি লাস্টে নামানোর আগে উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে কাটছি অলরেডি, আর চিকেনটা মানে খুলে আসছে, এতটাই নরম, আলুটাও ততটাই সফট হয়ে গিয়েছিল। আধা ঘন্টার মতন দমে রেখেছিল, প্রথমে 15 মিনিট হাই ফ্লেমে, তারপর 15 মিনিট লো ফ্লেমে। জাস্ট টু গুড খেতে হয়। বাড়িতে এর আগে অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু এই বিরিয়ানিটার ধারের কাছে একদমই কোনোটাই ছিল না। যাই হোক, আপনারা কিন্তু রেসিপিটা কীরকম হলো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন। আজকের মতন এইটুকুই, টাটা।